আমাদের জীবদ্দশায় আমরা আওয়ামী লীগকে কখনো বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি না। তাদের উপর আল্লাহ নাখোশ হয়েছে। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে আমার বার্তা সাক্ষাৎকার যারা দেখছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুলতানা ইলাইসা। এই মুহূর্তে বিএনপির একজন সিনিয়র নেতা বার্তা থেকে আপনাকে স্বাগত। আপনাদেরকেও স্বাগতম যারা শুনছেন দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্বাগত। আপনাদের উদ্দেশ্যে আমাকে বলার জন্য বলা হয়েছে, তাই আমি বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। গত 18 বছর সংগ্রাম, অব্যাহত সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা একদিনে তৈরি হয়নি। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের রক্তের বিনিময়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর জেলে নির্যাতিত হওয়ার বিনিময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 45 লক্ষ নেতাকর্মী মামলা মোকদ্দমায় জর্জরিত হয়ে 18 বছর কষ্ট করেছেন। সেই কষ্টের প্রতিফলন বাংলাদেশে ফেরাউনের পতন হয়েছে। আমি বলবো ফেরাউনের প্রেতাত্মা এর চেয়ে বড় যদি কোনো কিছু থাকে শেখ হাসিনার পতন হয়েছে। আল্লাহর গজব পড়েছে, তাদের উপর আল্লাহ নাখোশ হয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখনো বলি স্পষ্ট, যারা আওয়ামী লীগের নামে এখনো বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে পারি, আল্লাহ আপনাদের এই জালেমদেরকে ধ্বংস করেছেন। এই জালেম মুসলিমের উপরে কখনো আর আধিপত্য বিস্তার করতে পারবে না। আমাদের জীবদ্দশায় আমরা আওয়ামী লীগকে কখনো বাংলাদেশের রাজনীতি করতে দিতে পারি না এবং দিব না, আমরা দেখব না।